তৃতীয় শ্রেণীর কিছু প্রশ্ন এখানে রেডি আছে। দেখি আজকে কতটা প্রস্তুত তোমরা, একবার পরীক্ষা করা হবে। যে পারবে হাত তুলবে। প্রথম প্রশ্ন, এক সপ্তাহ সমান কত দিন? খুব সহজ। আচ্ছা, আমি ঠিক বলব, বজরং। এক সপ্তাহ সমান 7 দিন। খুব সুন্দর বলেছে, এরকম গোটা গোটা উত্তর দেবে। আচ্ছা, পরেরটা, বিজোড় সংখ্যা তার সাথে এক যোগ যদি করা হয়। আচ্ছা দাঁড়া, নির্মল বলো, সবাইকে সুযোগ দেওয়া হবে। বিজোড় সংখ্যার সঙ্গে এক যোগ দিলে বিজোড় সংখ্যা হবে। আচ্ছা, আর থাম, আদেশ বল। জোড় সংখ্যা হবে, ঠিক। দেখো, এই ধরনের অঙ্কে আমি কি বলেছিলাম, একটা পরীক্ষা করে দেখতে বলেছিলাম তো। যে কোনো একটা বিজোড় সংখ্যা বলো। 7, তার সঙ্গে এক যোগ করো, কত? 8টা জোড় না বিজোড়? ঠিক আছে, তাহলে অঙ্কে উত্তর দেওয়ার আগে একবার অবশ্যই পরীক্ষা করে দেখবে যে তোমার ঠিক আছে কি নেই। আচ্ছা, পরেরটা আসো। ভাগশেষ, ভালো করে শুনবে। ভাগশেষ ভাজকের থেকে ড্যাশ হয়। যেটা তোমার ভাগশেষ থাকে সেটা ভাজকের থেকে কি হয়? হাত তোলো। ছোট হয় বা কম হয় লিখতে হবে। কি হবে? কম হয় লিখলেও হবে, বা ছোটই লিখো। কি হয়? ছোট হয়। ছোট না হলে তো আরেকবার ভাগ যেত না। তাহলে সব সময় ভাজকের থেকে কি হবে? ছোট। কে? ভাগশেষ। এটাও একটা সূত্র তোমাদের, গুণ্য গুণিত গুণক সমান কি? অনিমা, ভাগফল কি করে হবে? করছো তুমি, গুণ আর ভাগফল হবে না। দেখো, আমি হিন্টস দিয়ে দিয়েছি, আদেশ। গুণফল। খুব সুন্দর। আমরা গুণ করছি, গুণে ভাগফল পাবে। কি পাবে? গুণফল। তবে আচ্ছা, এবারে বলো, 5 জোড়া কলা সমান কতগুলো কলা? কটি কলা? 5 জোড়া কলা সমান কটি কলা? বল। বাহ, এই তো বজরং পড়ায় ভালো মন দিয়েছে রে। এক জোড়ায় 2টা, তো 5 জোড়ায় কটা? বাস। এটা একটা সূত্র কিন্তু, ভাজ্য সমান, বলো বলো, ভাজ্য সমান গুণিত ভাগফল। আর যদি ভাগশেষ থাকে তাহলে যুক্ত ভাগশেষ করে দিবে ভাগফল। আর যদি ভাগশেষ থাকে তাহলে ভাগশেষ। বাস। এবারে বলো, 1 টাকা সমান কত পয়সা? হাত তোলো। আচ্ছা বল, বিনয় বল। থাম থাম থাম। আর কে বলবে? আদেশ, বল। 100 পয়সা। 50 পয়সা হয়, দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়। 50 50 100, 1 টাকায় কত পয়সা? 100। এবারে তোমাদের মজার প্রশ্ন, 3টে মাকড়সার কটি পা? কে পারবে? একটা মাকড়সার কটা পা? তাহলে 3টার কত হবে? 24টা। খুব সুন্দর। একটা মাকড়সার 8টা, তো 3টার কত হবে? 24টা। বলো, ভালো করে শুনবে, হাত তুলবে। বিয়োগ করার সংক্ষিপ্ত পদ্ধতি, ছোট পদ্ধতিটাকে কি করে? বারবার বিয়োগ না করে কি করা হয়? বিয়োগ বলছি, বারবার হাত তুলতে বলেছি, উত্তর বলতে বলিনি। বিয়োগ করার, বল। ভাগ। বাহ, বারবার বিয়োগ না করে কি করা হয়? ভাগ। বিয়োগ মানে কম হচ্ছে, সেখান থেকে আইডিয়াটা করবে। আর যোগ হলে কি হয়? বেশি হয়। তাহলে যোগ করা সংক্ষেপে হচ্ছে গুণ, আর বিয়োগ করা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। দেখো, একটি কলার দাম 3 টাকা, তাহলে 4 জোড়া কলার কত দাম হবে? ভালো করে অঙ্কটা ভাবো আগে, তাড়াহুড়া নয়। একটি কলার দাম হচ্ছে, থামো, একটি কলার দাম 3 টাকা, তাহলে 4 জোড়া কলার দাম কত? আচ্ছা আচ্ছা বল। 12। আচ্ছা, দেখি আর কে কি বলে, বল অনিমা। দেখো, এই ধরনের অঙ্কে তুমি কি করবে? একটি কলা কত দাম? 3 টাকা। একটি কলা ক টাকা? 3 টাকা। একটু লিখবে, তবে তো হবে, তাড়াহুড়া করার জন্য গন্ডগোল হচ্ছে। একটি কলা 3 টাকা, তোমাকে বের করতে হবে কত? 4 জোড়া বলেছে। 4 জোড়া মানে কটা রে? 4 জোড়া মানে ঠিক করে বল। 1 জোড়ায় 2টা, বল। 8টি। তাড়াহুড়া নয়, সঠিক উত্তর চাই আমার। 1 জোড়া মানে 2টি, তো 4 জোড়া মানে কটি? 4 জোড়া মানে 8টি। 1 জোড়ায় 2, তো 4 জোড়ায় কত? 2 4 8। এইবারে তোমার পারবে উত্তর। দেখো,
একটা কলার দাম 3 টাকা, তাহলে কটি কলার দাম বের করতে হবে? 8টি। 8 3 কত হবে? 24 টাকা। কত টাকা? 24 টাকা। তাহলে তোমরা 12 বলেছিলে যে, ভুল হয়েছিল না? তাহলে অঙ্কে আগে ভালো করে দেখবে, এই অঙ্কগুলো তোমাকে বিপদে ফেলার জন্য দিয়েছে, যাতে বাচ্চারা ভুল করবেই। যে কোনো বাচ্চাই কি করবে না, চট করে গুণ করে দেবে 4 3 12। কিন্তু এই গুণটা কেন হবে না? এটা টি এর দাম, একটির দাম, আর এটা কিসের বল চাইছে? জোড়া। তাহলে জোড়াটাকে আগে টি করবে। 4 জোড় মানে কটা? 8টা। তাহলে 8টার দাম কত? 8 3 24 টাকা। তাহলে অঙ্ক ঠিক হবে। আর ওই ঝটপট করে বলে দিলে রসগোল্লা, সব গোল্লাই যাবে। আচ্ছা এবারে বলো এইখানে কত হবে? স্যার আমি বলবো আচ্ছা বল। এইটা স্যার গুণ করতে হবে। হ্যাঁ, এটা পেতে হলে নিশ্চয়ই বড় হবে। কি করলে হবে? এই দুটোকে গুণ করতে হবে। করো, 20 আর 5কে গুণ করো। 20 আর 5 গুণ করলে কত হয় বলো? 100 হয়। কত হয়? 100। তাহলে এখানে 100 লিখবে। তোমাকে মনে মনে ভাবতে হবে যে নিশ্চয়ই এখানে বড় সংখ্যা আছে, তবে তো তাকে ভাগ করেছে। এখন বড় কি করলে পাওয়া যাবে? গুণ দিলে। তাহলে 20 5 100। এটা মুখে মুখে চাই। স্যার আমি পারবো কি? আচ্ছা আগে পড়ি, 200 পয়সা সমান কত টাকা? স্যার আমি বলবো স্যার আমি বলবো আচ্ছা দেখি বজরং বল। 2 টাকা। 2 টাকা কি করে পেলে? 100 পয়সায় 1 টাকা, তাহলে 200 পয়সায় 2 টাকা। এই তো। আর কি সহজ? এটা একটু ভেবে বলবে। জোড় সংখ্যা তার সাথে বিজোড় সংখ্যা যোগ করা হলো, কি সংখ্যা হবে? স্যার আমি বলবো স্যার আমি বলবো থাম থাম বল। স্যার বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হবে। আর উত্তরটা লেখার পরে অবশ্যই একবার পরীক্ষা করে দেখবে। বলো একটা জোড় সংখ্যা বলো। 8। একটা বিজোড় সংখ্যা বলো। 7। যোগ দিলে কত হয়? যোগ করো। 15। 15টা জোড় না বিজোড়? বিজোড়। তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। এবারে বলো 39 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? আর কেউ না? আচ্ছা বল কত দ্বারা? 2 কি করে হবে? 3 দ্বারা হবে। কি করে বোঝা গেল? 3 দ্বারা? না না না, 39-এর যেটা অঙ্কগুলো আছে তাকে প্রথমে যোগ করবে। 9 আর 3 যোগ দিলে কত হয়? 12। 12কে 3 দিয়ে ভাগ যাবে তো, তার মানে পুরো সংখ্যাটাকেই 3 দিয়ে ভাগ যাবে। এইটা হচ্ছে 3 দ্বারা ভাগ যাবে কি যাবে না সেটা পরীক্ষা করার নিয়ম। কি করে? কোনটা নিয়ম? এর অঙ্কগুলাকে কি করবে? যোগ। যোগ করে যোগফলটাকে 3-এ ভাগ করবে। যদি ভাগ যায় তাহলে কি বলবে? কত দিয়ে? 3 দিয়ে। আর যদি না যায়? 9। বাস, সোজা হিসাব। বলো 70 দিন আগে কি করা হবে সেটা আগে বলো। 70 দিনটাকে সপ্তাহ করা হবে। আচ্ছা বল। 10 সপ্তাহ। আমি সেটা জিজ্ঞেস করিনি, অঙ্কটা হবে কিভাবে? নিয়মটা বলো। 7 দিয়ে গুণ করতে হবে। গুণ কেন হবে? দেখো আগে বলো 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিন। তাহলে এখানেই তো উত্তর আছে। 1 সপ্তাহ সমান 7 দিন। ঠিক তো? হ্যাঁ, 7 নিয়ে ভাগ দিতে হবে। তবে যে 70-কে 7-এ ভাগ করো, কত হয়? 10। 7 10 70। কত উত্তর হবে? 10। আচ্ছা এটাও মুখে মুখে অনেকেই করে দিতে পারবে। দেখি সরো। 10 টাকা 20 পয়সা সমান কত পয়সা? পুরোটাকে পয়সাতে নিয়ে যাও। এটা পয়সাতে আছে ঠিকই আছে। 10 টাকায় কত পয়সা বলো? 1 টাকায় কত? স্যার আমি বলবো স্যার আমি বলবো 1 টাকায় কত পয়সা? 50 পয়সা। তুই 50 পয়সায় পড়ে থাকে। স্যার আমি বলবো বল। 1000 পয়সা হবে কি? এইটাই। ওইটাই হবে 1000। আদেশ কিন্তু ঠিক বলছে। দেখো সোজা ভাবে হিসাব করো। 1 টাকায় 100 পয়সা, 2 টাকায় কত? 200। 3 টাকায় 300, 4 টাকায় 400। সেরকম। তাহলে 10 টাকায় কত হবে? অতশো। মানে নিয়ম হচ্ছে কি, যত টাকা তাকে 100 গুণ দিতে হয়। তোমার কত টাকা আছে? 10 টাকা। 10 টাকা। তা 10 টাকাটাকে 100 গুণ করো। তাহলে একের পর কটা শূন্য? 1 2 3টা। 1 2 3, এত কি পয়সা। আর তোমার খুচরা কত ছিল? 20। দুটো যোগ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? 1020 পয়সা। কিভাবে করবে অঙ্কটা? টাকাটাকে পয়সা করবে। কত দিয়ে গুণ দিলে হয়? 100 দিয়ে। তাহলে কত উত্তর হয়েছে তোমার? 1020 পয়সা। এবারে এটা একটু ভেবে বলো, 11 থেকে 20 পর্যন্ত এদের মধ্যে জোড় সংখ্যা কোনগুলি? 11-র পরে জোড় সংখ্যা কে আছে বলো? 12। তারপর? 14। তারপর 16। তারপর? 18। বাস, তারপর 20। 20 তো ওখানে আছে, আমাকে মধ্যেরটা বলেছে। তাহলে কি কি পেলে? 12
14, 16, 18। ঠিক আছে?